आज বানাচ্ছি স্পাইসি প্রনস মশলা। প্রথমে প্যানে তেল গরম করে 1 টিস্পুন জিরে ফোড়ন দিলাম। একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ হাফ করে কাটা, একটা টমেটো হাফ করে কাটা, 4-5টা কাঁচা লঙ্কা, 1.5 ইঞ্চি আদা টুকরো করে নিয়েছি, 10-12 কোয়া রসুন দিয়ে একটু নাড়াচাড়া করে তাতে দিয়ে দিলাম 1 টিস্পুন মৌরি। মৌরি দিয়ে সব কিছু খুব ভালো করে নেড়ে একটু ভেজে নেব। সব ভাজা হয়ে গেলে একটা বাটিতে সব তুলে রাখবো। এগুলো কিন্তু খুব বেশি ভাজা হবে না, অল্প ভাজা হয়ে একটু নরম হয়ে এলে তুলে নিতে হবে। তারপর মশলাগুলোকে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। এবার প্যানে ওই তেলের মধ্যেই 1 টেবিলস্পুন ঘি দিয়ে তার মধ্যে বানিয়ে রাখা মশলা পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব 2 টেবিলস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 2 টিস্পুন ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন ও হাফ টিস্পুন চিনি। এই মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে যেতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে। কষানোর পর তেল ছেড়ে এলে তার মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে মশলাগুলো চিংড়ি মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। চিংড়ি মাছে নুন দেওয়া ছিল না, তাই চিংড়ি মাছ দেওয়ার পর অল্প নুন দেব আর দেব হাফ চামচ গরম মশলা। এবার অল্প কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ মতো গরম জল। খুব বেশি জল লাগে না, কারণ এই রান্নাটা গামাখাই হয়। তারপর ঢাকা দিয়ে 3 মিনিট মতো হতে দেব। চিংড়ি মাছ হতে বেশিক্ষণ সময় লাগে না, তাই খুব বেশি কষানোরও প্রয়োজন নেই, কারণ খুব বেশি রান্না হলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। তারপর ঢাকা খুলে এর মধ্যে 2 টেবিলস্পুন মতো ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি আমাদের আজকের রেসিপি স্পাইসি প্রনস মশলা। তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো এইটুকুই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। টিল দেন, টাটা।